प्रेमी तुम्हारे प्रणाम जानाई प्रेमी तुम्हारे प्रणाम जानाई एसो तुमी प्रभु पिता पुरीते एसो तुमी प्रभु पिता पुरीते नायार नायार भक्ता तुम्हारे प्रणाम जानाई प्रेमी तुम्हारे प्रणाम जानाई तुम्हारे प्रणाम जानाई प्रेमी तुम्हारे प्रणाम जानाई तुम्ही प्रभु पिता थोड़ी प्रभु पिता थोड़ी Oh,
हेलो আমি বেদ বিধি ছাড়ি বেদনারি হরিনাম সদা গাইলে হয় হোক মম লক্ষ জন হয় হোক মম লক্ষ জন তাহে কোনো ক্ষতি নাই রে আমি বেদ বিধি ছাড়ি বেদনা হরি হরিনাম সদা গাইলে তারাবলম্বিত শান্ত শুনি মূর্তি যেন ভুলিরা কবির তারাবলম্বিত শান্ত শুনি মূর্তি যেন ভুলিরা কবির নিত্য নিত্য করে যেন মোর নিত্য নিত্য করে যেন মোর যমুনা তুলিলে ছাড়ি বেদনা হরি হরিনা সদা গাইলে আমার বান্দা তার পারো জাল আর পারো বিনা রোগ দিল সন্ধ্যায় আমার বন্ধা নাই নাই কোনো তার পারো জাল আর পারো বিনা রোগ দিল পশু জগতে নিন্দা খ্যাতি পশু প্রভু সজন খ্যাতি পশু জগতে নিন্দা খ্যাতি পশু প্রভু সজন খ্যাতি আমি বেদনা হরি হরিনাম গোবিন্দ পরাণ জয় গোবিন্দ নামে মন্দিতে সদা বাসিতে গোবিন্দ পরাণ জয় গোবিন্দ নবপ্রীতে সদা বাসিতে আরুদ্ধ মানুষে আত্ম ভুলিয়া হরি হরি বলে রাখিতে হরি হরি
এমন মধু মাখা হরি নাম নিমাই কোথায় পেয়েছে এমন মধু মাখা হরি নাম নিমাই কোথায় পেয়েছে এমন মধু মাখা হরি নাম নিমাই কোথায় পেয়েছে এমন মধু মাখা হরি Bravo,
হতে নিমাই তোর শরণে রব জ্ঞানের গরিমা কভু না করিব সব ছেড়ে দিয়ে হরি হরি বলে 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 সব ছেড়ে দিয়ে জাতিকে বাসনা হতেছে সব ছেড়ে দিয়ে হরি হরি বলে জাতিকে বাসনা হতেছে মধু মাখা হরি নাম নিমাই কথাই পেয়েছে মধু মাখা হরি নাম নিমাই কথাই পেয়েছে যেন ডাকিয়া কয়ে গেল কানে 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 পারের উপায় হলো এত দিনে যেন ডাকিয়া কয়ে গেল কানে পারের উপায় হলো এত দিনে প্রেমের ভাণ্ড মাথায় নিয়ে 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 প্রেমের ঠাকুর এসেছে প্রেমের ভাণ্ড মাথায় নিয়ে ঠাকুর এসেছে মধু মাখা হরি নাম নিমাই কথাই পেয়েছে এমন মধু মাখা হরি নাম নিমাই কথাই এরাম একবার শোনে হৃদয় নিয়ে একবার শুনে হৃদয় নিয়ে আপনি বেজে উঠেছে একবার শুনে হৃদয় নিয়ে আপনি বেজে উঠেছে এমন মধু মাখা হরি নাম নিমাই কথাই পেয়েছে এমন মধু মাখা হরি নাম নিমাই কথাই পেয়েছে ব্যাগ দিতে নিজের পিছনে না না
আরে বক্স তাহলে আগেই বটন করতে হবে ওই মাইকে শ্রী ভগবান কলির শেষে ধরায় শ্রী ভগবান কলির শেষে ধরায় শ্রী ভগবান কলির শেষে
Hey!
যেন সর্বগতি গায় উঠে গেছে তাই ভীষণ কৃষ্ণ হইল কৃষ্ণময় একটু শ্মশান আগতে আদিবে যেন চরণে বলিয়া পীরের মতো তাহারি জয় হইবে কত সমাজের মান অপমান যত হইতে হইবে নীরবেতে কত সমাজের মান অপমান শত চরণে বলিয়া পীরের মতো শিবে শুধুই তাহারি জয় হইবে নীরবেতে কত সমাজের মান অপমান শত চরণে বলিয়া পীরের মতো শিবে শুধুই তাহারি জয় সকলে রাধা রাধা বলে বিশ্ব গরিতে নয় বিশ্ব তোমরা অমর ভক্ত নিরে সংখ্যা চাইলে ঘরে রাধা রাধা বলে গরিতে নয় বিশ্ব তোমরা অমর ভক্ত মহিলে সংখ্যা চাইলে ঘরে যেন সর্বগতি গায় উঠে গেছে তাই ভীষণ কালী দীপ্ত হইল বিশ্বময় নিত্য সাধারণ মাঝেতে আসিবে যেন
করে আজিকে দিনের ওঠান তোমাদের চরম তাই ভীষণ কারুণা দীপ্ত হইল ভীষণময় কিন্তু শ্মশান মাঝেতে আজিরে যেন সর্বগোবিন্দা উঠে গেছে তাই ভীষণ কারুণা वंदे लोकतिलकं सत्कटवार्ताभूषणं अमरकृत्यसारणं प्रबुद्धं लोकजीवनं पुनर्प्रमुक्तजागजीवनं वंदे जीवनं सत्पुरुषं परमे भातुजननायकं परमरथ जगज्जननी श्री भगवान चरण सत्संगे प्राण पुरुष परम पूज्यपाद কিছু বরকার চরণে জানাই কোটি কোটি প্রণাম সৎসঙ্গে আচার্য দেবের চরণে কোটি কোটি প্রণাম প্রত্যেক বয়োজ্যেষ্ঠ গুরু ভ্রাতা কল্যাণী মায়েরা ও ছোট ছোট ভাই বোনেরা যথাযথভাবে প্রণামে ভাগ হয় ও ভালোবাসা জানিয়ে সামান্য দু চারটি কথা বলার চেষ্টা করছি। আজকে আমরা এখানে আমাদের গুরু ভ্রাতা কমল দাসের কাছে খুব দুঃখের সঙ্গে আমরা এখানে সমবেত হয়েছি, মানে তার আজকে শ্রাদ্ধ দিবস, শ্রাদ্ধের দিন।
সে আর ইহ জগতে নেই। মানে এই নয় যে তার আত্মার মৃত্যু হয়েছে, তার দেহটার অবসান মৃত্যু হয়েছে, দেহের মৃত্যু। এই আমরা জাগতিক যে মৃত্যু দেখছি এই জন্যই ঠাকুর বললেন। ঠাকুর কিন্তু মৃত্যুকে পছন্দ করেননি। তিনি বলেছেন মা নিয়স্ব মা জহি সত্যতে চেয়ে মৃত্যু মবল করব, মরো না মেরো না, কাউকে মারতেও দেও না, আরো তো মৃত্যুকেই অবলুপ্ত করে দাও। কিন্তু এটা তো বাস্তব সত্য, কিন্তু জানতেন যে মৃত্যুকে অবলুপ্ত করার কথা বলছেন। হ্যাঁ, সেইভাবে মৃত্যু মানুষ অমর হয়ে থাকে তার কাজের মধ্যে দিয়ে। তো আমরা যারা গুরু ঠাকুর তার চরণাশ্রিত হয়েছি, রবীন্দ্রনাথ জানি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তিনিও মরণকে পছন্দ করেন। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই, এই কথাও বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আবার সেই কালজয়ী সত্য মাইকেল মধুসূদন দত্তের কবিতাটা আমরা পাই, জন্মিলে মরিতে হবে অমর কথা কবে, চিরস্থির করণীর হায়রে জীবন নামে। জন্মলেই মৃত্যু আছে, এটা অপধার্য। পরমদাস শ্রী ঠাকুরের নরদেহ ধরাধামে তিনি আবির্ভূত হয়েছিলেন। তার মোটামুটি 81 বছরের লৌকিক জীবন। হ্যাঁ, তিনি আমাদের সামনে এই নরদেহে নেই। তার মানে এই নয় যে তিনি ইহ জগতে নিতেন, তার অবস্থান সর্বত্র সব জায়গায়। এবং আমাদের বিশ্বাস এই সৎসঙ্গে তার উপস্থিতি অবশ্যই আছে। এবং এই যে তার আত্মা, আমাদের কমল ভাই, সেও তো ঈশ্বরের নাম, ঠাকুরের নামটা পেয়েছিল, পবিত্র সব নাম সে পেয়ে যা করার করেছে। এবং তার দয়ায় সে হয়তো তার দেহের অবসান হয়েছে ঠিকই, কিন্তু তার আত্মা জানতে এখানেই ঘোরাফেরা করছে। এবং আমাদের কাছে পরম প্রভুর কাছে এই প্রার্থনা থাকবে যে তার আত্মা যেন পরম দয়ালের শ্রীচরণে স্থান পায়, এটা আমাদের প্রার্থনা। তো দেখুন, কমলের সঙ্গে আমার খুবই অল্প দিনের পরিচয়, অল্প দিনের বলবো আর কি, 22-24 বছর তো হবে একটু কম করে। হ্যাঁ, সেই আমার কাছে ব্যাংকে খুব যেত, ব্যাংক থেকে লোনও নিয়েছিলাম, সেই লোন শোধ করেছিল অনেক ইয়েতে। এবং আমার কাছে টাকা দেওয়া হতো, তখন থেকে ঘনিষ্ঠতা বেশি। এবং সৎসঙ্গ যেখানে হলো খবর দিতাম। ও ব্যস্ত থাকতো সবসময়, এটা ঠিক কথাই। হ্যাঁ, তবে ঠাকুরকে মনে প্রাণে কিন্তু খুব ইয়ে করছে, শ্রদ্ধা ভক্তি তাই বলি। হ্যাঁ, এই যে কিন্তু তার অকাল মৃত্যু এটা। হ্যাঁ, মৃত্যু একটা জিনিস সত্যি কি, যে মৃত্যু মাত্রেই দুঃখের, কিন্তু বেশি দুঃখের কোনটা, এই অকাল মৃত্যু। মাত্র 52 বছর বয়সে তাকে এই জগৎ ছেড়ে চলে যেতে হলে হচ্ছে। হ্যাঁ, এটা নিশ্চয়ই খুবই দুঃখের। মৃত্যুটা আমিও করবো, সবাই জানবে, প্রত্যেকেরই মৃত্যু আছে। যাই হোক, আমি বেশি কথা বলবো না, সময় সংক্ষিপ্ত। আমি পরমদয়ালের বাটুর চরণে এই থেকে বেশি পাড়া প্রত্যেকের মঙ্গল কামনা করি। এবং পরবর্তীকার সাথে আবার প্রার্থনা করি যেন কমলের এই আত্মা যেন তার চরণাশ্রিতে থাকে, এবং সেইটাকে সুখে ভবিষ্যৎ। জয় গুরু। ধরে নাচে নাচে রে পাইয়া গোবিন্দ, ধরা নাচে রে, ধরা নাচে নাচে রে পাইয়া গোবিন্দ, ধরা নাচে রে, ধরা নাচে নাচে রে পাইয়া গোবিন্দ, ধরা নাচে রে, ধরা নাচে নাচে রে পাইয়া গোবিন্দ, ধরা নাচে রে, গোবিন্দ ধরা নাচে, গোবিন্দ ধরা নাচে, গোবিন্দ গোবিন্দ ধরা নাচে, নাচে রে পাইয়া গোবিন্দ, ধরা নাচে, ধরা নাচে নাচে রে পাইয়া গোবিন্দ, ধরা নাচে রে, গোবিন্দ ধরা নাচে, গোবিন্দ ধরা
শুক্রবার ও ভাই নাচে শুক্রবার তিথি নাচে নাচে শুক্রবার ও ভাই নাচে শুক্রবার জন্মভূমি তিথি নাচে নাচে শুক্রবার ও ভাই নাচে শুক্রবার পদ্মা মাইয়া নাচে নাচে পদ্মা মাইয়া নাচে তোমার তারে আপন বলিয়া ধরো যদি প্রেমে বলিয়া ফেরো তোমার কাঙাল সেজে তোমার লাগিয়া রহিয়াছে পথ চাহিয়া একবার তারে আপন বলিয়া ধরো যদি প্রেমে বলিয়া হেরো তোমারি কাঙাল সেজে তোমার লাগিয়া রহিয়াছে পথ চাহিয়া ওই একবার তারে আপন বলিয়া ধরো যদি প্রেমে বলিয়া ফেরো তোমার কাঙাল থেকে তোমার লাগিয়া রহিয়াছে পথ চাহিয়া ওই একবার তারে আপন বলিয়া ধরো যদি প্রেমে বলিয়া হেরো তোমারি কাঙাল সেজে তোমার লাগিয়া রহিয়াছে পথ চাহিয়া একবার তারে আপন বলিয়া ধরো যদি প্রেমে বলিয়া ফেরো তোমার কাঙাল থেকে তোমার লাগিয়া রহিয়াছে পথ চাহিয়া ওই একবার তারে আপন বলিয়া ধরো যদি প্রেমে বলিয়া হেরো তোমারি কাঙাল সেজে তোমার লাগিয়া রহিয়াছে পথ চাহিয়া
লাগিয়া রহিয়াছে প্রভু লাগিয়া সাধন ভজনে অহংকারে কেউ কি পারে সাধন ভজনে অহংকারে কেউ কি কখনো পেতে পারে সাধন ভজনে অহংকারে কেউ কি কখনো পেতে পারে ভজনে অহংকারে কেউ কি কখনো পেতে পারে যদি চাও তারে চাও শুধু তারে 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 রাম পায় তবু রাজিয়া যদি চাও তারে চাও শুধু তারে রাম পায় তবু রাজিয়া ফেরো তোমারি কানাল থেকে তোমারো লাগিয়া রহিয়াছে কত লাগিয়া ওই আপন বলিয়া বলু রবিতে বলিয়া ফেরো তোমারি কানাল থেকে তোমারো লাগিয়া রহিয়াছে কত লাগিয়া মূর্খ বুদ্ধিমান জানি কি পাপি পুণ্যবান মূর্খ বুদ্ধিমান জানি কি ছোট বড় পাপি পুণ্যবান মূর্খ বুদ্ধিমান জানি কি ছোট বড় পাপি পুণ্যবান মূর্খ বুদ্ধিমান জানি কি জ্ঞান তার কাছে গেলে সকলই তোমার কাছে গেলে সকলই তোমার তার কাছে গেলে সকলই তোমার কাছে গেলে সকলই তোমার সকলই তোমার তোমারি কানাল থেকে তোমারো লাগিয়া রহিয়াছে কত লাগিয়া আপন বলিয়া বলিয়া তোমারি কানাল থেকে তোমারো লাগিয়া রহিয়াছে কত লাগিয়া আর দুটি কাহো তাহারি কথায় তাহারি দেখা বুঝো নিজের তাহারি কথায় তাহারি দেখা বুঝো নিজের আর দুটি কাহো তাহারি কথায় তাহারি দেখা বুঝো নিজের তাহারি কথায় তাহারি দেখা বুঝো নিজের তন মন হিয়া পাও না সোফিয়া 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 উঠিতে জীবন ভরিয়া তন মন হিয়া পাও না সোফিয়া উঠিতে জীবন ভরিয়া উঠিতে জীবন ভরিয়া তোমার উঠিতে জীবন ভরিয়া তোমার উঠিতে জীবন ভরিয়া তোমার উঠিতে জীবন ভরিয়া Oh,
तुम्हारी कंगाल से तुम्हारो दादिया गोहिया से बोलो दादिया ओए बारतावे आपलो गोहिया बोलो दिखे गोहिया हेलो तुम्हारी कंगाल से तुम्हारो दादिया गोहिया से बोलो दादिया মিউজিকটা ওইখানে রাখি দাও সামনে সামনে यादित्वमरणं वै बिंदावतीता सदा नकुलरूपाय तस्मै श्री गुरुभ्ये नमः नमो गुरुभ्ये नमः नमो गुरुभ्ये नमः परम दयाल श्री श्री ठाकुर আমার প্রিয় পরম তার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জগৎ জননী লক্ষ্মী স্বরূপিণী চরণে আমার শত সহস্র কোটি প্রণাম প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাচরণে প্রণাম জানাই পরম পূজ্যপাদ বর্তমান আচার্য দেবের চরণে উপস্থিত আমার ইষ্টপ্রাণ গুরু ভাতা কল্যাণময়ী মাতৃমণ্ডলী প্রত্যেককে আমার আনন্দিত চাই গৃহস্বামীর নাম কি যেন শুনলাম কমল দাস তার বিদেহী আত্মা তাই তো তার আজকে সাধ্য গৃহ হয়েছে আজকে সাধ্য হলো সাধ্য হয় তো সাধ্যে গান কীর্তন প্রভুর কীর্তন করতে হয় গোবিন্দের কীর্তন করতে হয় তো গোবিন্দ সামনেই বসে আছে দেখছেন গোবিন্দকে তারপরে যে গোবিন্দ এসেছিল হাতে মুরলি ছিল সুদর্শন চক্র ছিল গদা ছিল পদ্ম ছিল কিন্তু এবার গোবিন্দ অন্যভাবে আসলেন অন্যভাবে লীলা করলেন আমার সদ্য দাদা সে একটি গান করলো মধুমাখা হরিনাম নিমাই কোথায় পেয়ে গেল এটা গানের কলি তো কলি প্রারম্ভে প্রভু যখন আসলেন গৌর অবতার নিয়ে চৈতন্য অবতার হয়ে জীবের চৈতন্যকে ফেরানোর জন্য তখন তিনি নদিয়া ছেড়ে চলে যাবেন তার লোক সংগ্রহের জন্য ভক্ত সংগ্রহের জন্য লীলাচর ভক্ত পার্শ্বদরা তাকে ধরল প্রভু নদিয়া ছেড়ে আপনার যাওয়া যাবে না আপনি চলে গেলে আমরা মানে চাঁদ হারা হয়ে যাব এই প্রেমের পূর্ণিমার চাঁদ আপনি এই চাঁদ হারিয়ে যাবে আমাদের জীবন থেকে আপনার যাওয়া চলবে না আপনাকে যেতে দেব না পার্শ্বদের তখন বলছে এই মতো আসিব ধারায় দুই অবতার কীর্তন আনন্দ রূপ হইবে আমার তোমরা তাহাতে এই মতো রঙ্গে কীর্তন করিবে মহাসুখে আমার সঙ্গে এই যে কিছুক্ষণ আগে আমরা কীর্তনে মেতে উঠেছিলাম তার সঙ্গে কীর্তন করছিলাম তিনি আবার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে আসলেন তিনি কথা দিয়েছিলেন আসব 8টা পুরাণ আছে সেই 8টা পুরাণের মধ্যে বিষ্ণু পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ তার আলাদিনী শক্তি রাধারানীকে আসতে মারা রাধারানীকে বলছে তুমি
যখন আমার সঙ্গে থাকো তখন আমি শ্রী কৃষ্ণ, আর যখন আমার সঙ্গ ছেড়ে দাও তখন আমি শুধুই কৃষ্ণ। তখন আমার সঙ্গে আর কোনো শ্রী থাকে না। শ্রী মানে হচ্ছে সুন্দর, শ্রী মানে হচ্ছে গৌরব, শ্রী মানে হচ্ছে আকর্ষণ। তো শ্রী যদি না থাকে তাহলে তিনি শুধু শ্রীকৃষ্ণ থাকেন, মানে শ্রীকৃষ্ণ থাকেন না, শুধুই কৃষ্ণ হন। বলছে তুমি আমার সঙ্গে যখন গোলকে থাকো আমি তখন গোলক বিহার। তুমি যখন আমার সঙ্গে থাকো তখন আমি গোলক বিহার। তাই পরম দাস শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে ওইভাবে তার লীলা সঙ্গীদেরকে নিয়ে আসেন। দেখছেন ঠাকুরের পাশে আমাদের জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরমারাধ্যা জগৎ জননী বড়মা রয়েছে, লক্ষ্মী স্বরূপিণী তিনি, লক্ষ্মীর সাকার মূর্তি তিনি। এবং আমাদের পরম দয়ালের ডান পাশে দেখুন শ্রী শ্রী বর্দা। এই যুগে যুগে আপনি তেতা যুগ দেখুন, আপনি দাপর যুগ দেখুন, প্রত্যেকটা যুগে তিনি লীলা সঙ্গীদেরকে সঙ্গে নিয়ে এসে লীলা করেছেন। এইভাবে তিনি এই যুগে এসে তার লীলা সঙ্গীদেরকে এইভাবে সাজালেন। আবার বললেন ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জানত তিনি নিরন্তর। তিনি তার আচার্য পরম্পরা রেখে গেলেন। পরম দাস ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে এসে আমাদেরকে আচার্য রেখে গেলেন, আচার্য পরম্পরার মাধ্যমে আমাদেরকে বেঁধে দিলেন। তাই বলছেন বাণীর মাধ্যমে ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্ঞান্ত তিনি নিরন্তর। আমাদের ইষ্ট গুরু পরম দাস ঠাকুর অনুকূলচন্দ্র, আর প্রতীক গুরু হচ্ছে আমাদের যে আচার্য পরম্পরায় আচার্যের মাধ্যমে যাদেরকে আমরা পাচ্ছি। বর্তমান আচার্যদেব, বর্তমানে পরম পূজনীয় দাদা বাবু প্রবলেম তোমরা যখন গান কীর্তন করে তখন আমি কিছু বলছি না। ঠিক আছে, তো বিষয় হচ্ছে ঠাকুর বললেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচারণী বচ্চনী জ্ঞানের সাগর হোনা পার। যে আচার্যর মাধ্যমে তিনি আমাদেরকে রেখে গেলেন, তিনি আচার্যকে ধরে চলতে বলেছেন। আচার্য নির্দেশ আমাদেরকে পেলে মেনে চলতে হবে। তিনি যা যা বলেলেন সেগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। আমাদেরকে এখন তো আমরা ঠাকুরকে পাচ্ছি না, কিন্তু আচার্যের মাধ্যমে আমরা ঠাকুরকে পেয়ে, আমরা দেওঘরে গেলে আচার্য সান্নিধ্য পেলেই জানতে পারি আমাদের ঠাকুর কেমন ছিল। অবিন দাদা বাবুকে দেখলেই মনে হয় ওই বয়সে ঠাকুর কেমন ছিল। বর্তমান আচার্য দেবকে দেখলে মনে হয় যে সেই সময় ঠাকুর কেমন ছিল। এবং বিগত আচার্য দেব শ্রী শ্রী দাদা তিনি দেহ রেখেছেন, তাকে দেখলেও মনে হয় যা ঠাকুর এই বয়সে যখন ছিল ঠাকুর কেমন ছিল। আমরা ঠাকুরকে তো কেউ দেখিনি কেমন ছিলেন, তাই তাকে ওইভাবে আমরা পেয়ে থাকি। তো যাই হোক, সময় খুবই সংক্ষিপ্ত, সময় অতিক্রান্ত হতে চলেছে। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করি প্রভুর আত্মচরণে। জয় জয়।
वंदे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर बलचंद्र जी की जय परम प्रेममय श्री श्री ठाकुर बलचंद्र जी की जय परम प्रेममय श्री श्री ठाकुर बलचंद्र जी की जय प्रवराधा जगत जननी श्री श्री ब्रह्मा की जय प्रवराधा जगत जननी श्री श्री ब्रह्मा की जय प्रवराधा जगत जननी श्री श्री ब्रह्मा की जय परम पूज्य माधव श्री श्री बरदास जय परम पूज्य माधव श्री श्री बरदास जय परम पूज्य माधव श्री श्री बरदास जय परम पूज्य माधव श्री श्री आचार्य देव जय परम पूज्य माधव श्री श्री आचार्य देव जय परम पूज्य माधव श्री श्री आचार्य देव जय सात संगत जय सात संगत जय सात संगत जय वंदे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वंदे आर्य वन्दे आर्यपितृ वंदे मातृवर्गं वन्दे मातृवर्गं वंदे अहं कृष्ण वन्दे अहं कृष्णदेवतां वंदे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर बलचंद्र जी की জয় জয় গুরু সৎসঙ্গ আজকের মতো এখানে সমাপ্ত হলো সকলে আস্তে আস্তে ঠাকুর প্রণাম করে প্রসাদ নিয়ে যাবেন জয় গুরু মাইক ম্যান মাইক গুটি জয় গুরু সকলকে জয় গুরু জয় গুরু